আমি বাসায় যেভাবে গরুর মাংস আলু দিয়ে রান্না করি সেই ঘরোয়া রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। গরুর মাংস আলু দিয়ে রান্নার জন্য আমি শুরুতেই পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, এখানে গোল গোল করে আলু কেটে নিয়েছি আর নিয়েছি অল্প কিছু পরিমাণে গরম মশলা। মাংস রান্নার ক্ষেত্রে যদি অতিরিক্ত মশলা ইউজ করেন তাহলে কিন্তু মাংসের আসল টেস্টটাই নষ্ট হয়ে যায়। তো শুরুতে আমি চুলায় একটা কড়াই বসিয়ে এখন পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভেজে নেব, আর সাথে কিন্তু গরম মশলাগুলো অ্যাড করে দিয়েছি। আর পেঁয়াজের আগে যদি গরম মশলাটা দেন সেক্ষেত্রে কিন্তু গরম মশলাটা পুড়ে যাওয়ার একটা ভয় থাকে, যার জন্য আমি পেঁয়াজের সাথে দিয়ে একসাথেই ভেজে নেই। পেঁয়াজটা 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি, একদম লাল লাল করিনি। তার মধ্যেই কিন্তু আমি এখন আদা আর রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। এখন কিছু সময়ের জন্য ঢেকে দিব যাতে করে আদা রসুন ছিটে বাইরে না আসে, কারণ আদা রসুন তেলের উপরে দিলে কিন্তু অনেক ছিটে চুলাও নষ্ট হয়। তো এই তো ঢেকে দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি সব ধরনের মশলা। এখানে প্রথমে দিয়েছি হলুদের গুঁড়া, তারপর দিলাম মরিচের গুঁড়া, আর মরিচটা আপনারা ঝাল যেরকম খান সেইভাবেই দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এখন দিয়ে দিলাম 2 চামচ ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা দিলে কিন্তু গরুর মাংসটা বেশ ভালো লাগে খেতে। এরপরে দিয়ে দিচ্ছি রাঁধুনি গরুর মাংসের মশলা। এই মশলাটা দিলে না গরুর মাংস রান্নাটা একদম অন্যরকম হয়ে যায়, মানে খুবই মজা লাগে খেতে। তো সবই কিন্তু আমি অল্প পরিমাণেই দিয়েছি, আর এরপরে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায়। আর এখন সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিব। শুরুতেই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু মশলার কাঁচা ঘ্রাণটা থাকে না। আর এই পর্যায়ে খেয়াল রাখতে হবে যাতে করে মশলাটা পুড়ে না যায়। মশলার উপরে যখন তেল ভেসে উঠবে সেই পর্যায়ে কিন্তু আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর এখন মাংসগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে অনেকটা সময় ধরে কষিয়ে নিব। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে। মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কিন্তু প্রায় 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এই তো ঢাকনা তোলার পরে কিন্তু মাংস থেকে অনেকটাই পানি বের হয়ে এসেছে। আর এই পানি দিয়ে এখন মাংসটাকে খুব ভালোভাবে কষাবো। প্রথমেই কিন্তু কোনোভাবেই কাঁচা পানি দেওয়া যাবে না, যতটা সম্ভব মাংসের পানি দিয়ে মাংসটা রান্না করে নিতে হবে, এতে করে মাংসের টেস্টটা কিন্তু বেশি ভালো হয়। আমি 5 মিনিট পর পর কিন্তু ঢাকনা তুলে দেখছিলাম যাতে করে নিচে লেগে না যায়। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ জিরার গুঁড়া আর 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এটা যদি শুরুতে দেই তাহলে কিন্তু তরকারির রঙটা একদম কালো হয়ে যায়। তো যাদের গরুর মাংস রান্নার পরে রঙটা দেখতে কালো হয়ে যায় তারা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করবেন। কোনোভাবেই গরম মশলাটা শুরুতে দিবেন না, মানে গরম মশলার যে গুঁড়াটা আমরা ইউজ করি আর জিরার গুঁড়াটা এটা একদম শেষের দিকে দেওয়ার চেষ্টা করবেন, অথবা তরকারি রান্নার মাঝামাঝি সময় দিবেন। আমি কিন্তু মাঝামাঝি সময় দিয়েছি। এরপরে আলু দিয়ে দিলাম, আর আলু দিয়ে এখন আরও 10 মিনিটের মতো মাংস আর আলুগুলোকে কষিয়ে নিব। আর এখন পর্যন্ত কিন্তু আমি কোনো ধরনের পানি দেইনি, মাংসের যে পানিটা বের হয়েছে সেটা দিয়েই কিন্তু মাংসটা রান্না হচ্ছে। ছুটে ছুটে গেছি তাই। মাংসটা আমি প্রায় 3-4 বারের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য আর মাংসটা সেদ্ধ হওয়ার জন্য গরম পানি। আমি কিন্তু পাশের চুলায় গরম পানি করে নিয়েছি। আমি যে কোনো ধরনের মাংস রান্নার ক্ষেত্রে ঝোলের জন্য কিংবা সেদ্ধ হওয়ার জন্য গরম পানিটা ইউজ করি। আর ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসটা একদম পানসে হয়ে যায়। তো এই ব্যাপারটাও কিন্তু আপনারা খেয়াল করবেন যারা নতুন নতুন রান্না করছেন। তো এই তো পানিটা দেওয়ার পরে কিন্তু একদম টকবক করে ফুটে ওঠে, মানে একদম বলক চলে এসেছে। আর এখন আমি ঢাকনা দিয়ে দিয়ে আস্তে আস্তে রান্না করে নিব। আর আমার মাংসটা যখন 80%-এর মতো রান্না হয়ে যাবে তো তখন আমি কিছু শুকনো জিরা টেলে গুঁড়ো করে এভাবেই দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু তরকারি থেকে খুব সুন্দর একটা স্মেল আসে, মানে ভাজা জিরার গুঁড়া যেটাকে বলে। তো এটা দেওয়ার পরে কিন্তু আর মাত্র 5 মিনিটের মতো আমি চুলাটা জ্বালিয়ে রাখবো। আর তার মধ্যেই কিন্তু আমার আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোলের রান্নাটা কিন্তু একদম শেষ। তো আমি কিন্তু আজকে খুবই সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমার মনে হয় এর থেকে সহজ রেসিপি আর কিছু হতেই পারে না। আশা করি আপনারা কিন্তু তরকারির রঙটা দেখে বুঝতে পারছেন যে তরকারিটা আসলে খেতে কতটা মজার ছিল। আর মাংসটা কিন্তু খুবই সফট হয়ে গেছে, যেহেতু আমি খুব অল্প আঁচে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করেছি।
তো রান্নার ক্ষেত্রে এই ছোট ছোট টিপসগুলো কিন্তু ফলো করলে আমরা যে কোনো রান্না খুব মজার করে তুলতে পারবো। আলু দিয়ে গরুর মাংসের এই পাতলা ঝোলের যে তরকারিটা, এটা কিন্তু অবশ্যই আপনাকে গরম ভাতের সাথে সার্ভ করতে হবে, তাহলে আপনি এটার প্রপার স্বাদটা বুঝতে পারবেন। তো আশা করি আজকের এই ছোট্ট রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লেগেছে। এরকম ঘরোয়া রেসিপি দেখতে আমার চ্যানেলটা কিন্তু আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ গুড ডে।